হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিয়ালিস ফ্যামিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণই বেনিফিশিয়াল হতে চলেছে। তো আমার ছেলে হোক বা মেয়ে সকলের জন্যই কিন্তু এই যে আজকের আমি রেমেডিটা নিয়ে এসেছি, হেয়ারের একটা রেমেডি বা ট্রিটমেন্ট, সমস্ত মানে তোমরা যেটা বলতে চাও সেটাই বলতে পারো। তো এটা কিন্তু সকলের জন্যই দারুণভাবে কাজ করে। আমি এই যে রেমেডিটা সেটা 1-2 মাস ধরে ট্রাই করে যাচ্ছি এবং ভীষণ ভালো ফল পেয়েছি। শীতকাল মানেই আমাদের চুল পড়া, চুল ড্রাই হয়ে যাওয়া, চুল নানা মানে চুলের ড্যান্ড্রফ হয়ে যাওয়া, নানান রকম সমস্যা কিন্তু চুলের লেগেই থাকে। শুধু শীতকাল কেন, শীতকাল গরমকাল সবসময়ই লেগে থাকে। আমার তো অন্তত সবসময়ই লেগে থাকতো। তো ইদানিং আর কি এই জিনিসটা একটু কমেছে। তো ভাবলাম যে আমি যেই ট্রিটমেন্টটা করেছি বা যেই রেমেডিটা ফলো করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। আশা করি তোমাদের মানে উপকারে লাগবে। তো সেজন্য কিন্তু আজকে এই ভিডিওটা করা, ঠিক আছে? সো চলো ভিডিওটা স্টার্ট করি। আর একটুও কথা বলে সময় নষ্ট করব না, একদম রান্নাঘরে যাই। আর আজকের যে জিনিসগুলো লাগবে আমাদের এই হেয়ার রেমেডির জন্য সমস্ত কিছু কিন্তু আমাদের রান্নাঘরেই আমরা পেয়ে যাব, ঠিক আছে? কিচেনেই পেয়ে যাব। সো চলো একটু দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, ঠিক আছে? সো চলো, লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আগের দিন রাতে মানে যেদিন তোমরা এই রেমেডিটা করবে তার আগের দিন রাত্রিবেলায় এভাবে আমি একটা বাটিতে 3 চামচ মতন, নর্মাল চামচ দিয়ে 3 চামচ মতন মেথি দানা খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো, ঠিক আছে? ধুয়ে বারবার করে জলটা ফেলে দেবে। 1-2 বার আমি জলটা ফেলে নিয়ে ভালো করে ভিজিয়ে সারা রাত এভাবে একটা বাটি দিয়ে ঢেকে কিন্তু রেখে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পরদিন সকালে মেথি দানাগুলো কতটা ভিজে গেছে। আর এবার এটাকে একটা বড় বাটিতে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। তোমরা চাইলে চামচ দিয়েও নেড়ে চেড়ে নিতে পারো। তার কারণ হলো মেথি দানাটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এবার যে জলটার কালারটা হয়েছে দেখতে পাচ্ছ, মানে মেথি দানার যে মানে পুরোটা গুণ সেটা কিন্তু এই জলে চলে এসেছে। এরকম বোতলগুলো অনলাইনে তোমরা পেয়ে যাবে, অ্যামাজন, ফ্লিপকার্টে মানে খুব অ্যাভেলেবেল। তো আমি এরকম বোতল নিয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু এখানে জলটা পুরো দিয়ে দিয়েছি। তো মানে ভরে নিয়েছি। তো ব্যাস আমাদের কিন্তু প্রথম যে রেমেডিটা সেটা কিন্তু হয়ে গেল। তো এখন এটাকে কিভাবে অ্যাপ্লাই করব? খুব ভালো করে চুলটাকে আগে মানে আঁচড়ে নিতে হবে। চুলে কোনো রকম জট থাকলে কিন্তু হবে না। চুলের থেকে সমস্ত জট ছাড়িয়ে নিতে হবে, চুলটাকে স্মুথ করে নিতে হবে। আর তারপর কিন্তু এটাকে আমরা খুব ভালো করে চুলের গোড়াতে অ্যাপ্লাই করব, ঠিক আছে? শুধুমাত্র গোড়াতেই অ্যাপ্লাই করবে, আর খুব পরিমাণে বেশি পরিমাণে জল দিতে হবে এরকম কোনো কথা নেই। জাস্ট হালকা একটু গোড়াটা ভিজলেই হবে। পুরো চুলে কিন্তু অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। ওকে? তো দেখো, এটা আমি ঠিক সকাল 11টা, 11:30টার দিকে করছিলাম। তো এই যে খুব ভালো করে চুলে দিয়ে নিয়েছি। আর তোমরা যখন মানে স্নান যেভাবে করবে সেই হিসাবে তোমরা এটা চুলে দেবে, ঠিক আছে? আমি যেহেতু সেদিন মানে আমার কাজ ছিল, 1টার দিকে আমি স্নান করেছিলাম, তো 1 থেকে 1.5 ঘন্টা মতন কিন্তু আমার চুলে এটা ছিল, ঠিক আছে? তো সেই বুঝে তোমরা চুলে অ্যাপ্লাই করবে। করে খুব ভালো করে এটাকে দেখো মানে দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু চুলটাকে ভালো করে আঁচড়ে রেখে দেবে, ঠিক আছে? তো তারপর যখন স্নান করার করে নেবে। ব্যাস আমাদের প্রথম রেমেডিটা একদিন হয়ে গেল। আর এই জলটা কিন্তু তোমরা একদিন পর পর চুলে অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম হবে না। আর এখন আরও একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। এটা যেদিন চুলে জলটা দেবে মানে টোনারটা দেবে, চুলের হেয়ার টোনারটা দেবে, তার পরদিন এটা অ্যাপ্লাই করবে চুলে, ঠিক আছে? তো এই যে মেথি দানাগুলো ছিল, এই মেথি দানাগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর পরদিন কিন্তু 1 থেকে 1.5 গ্লাস মতন জল দিয়ে আমি খুব ভালো করে মেথি দানাগুলোকে ফুটিয়ে নিয়েছি। ঠিক কতটা ফোটাতে হবে, ঠিক অর্ধেক চলে আসবে জলটা। আর যখন দেখবো মেথি দানাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু বুঝতে পারবো যে মানে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো খুব সুন্দর করে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। আর তারপর কিন্তু এখানে একটা ছাঁকনিতে দিয়ে খুব ভালো করে জলটাকে ছেঁকে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কতটুকু জল নিচে এসেছে, একদমই অল্প। আর এই জলটা কিন্তু ভীষণ উপকারী, এটাকে তোমরা ফেলবে না। আমি পরে বলবো এটাকে দিয়ে তোমরা কি করবে। তো এখন দেখো যে মেন আমরা হেয়ার একটা প্যাক বানাবো। তো এই যে দেখতে পাচ্ছ মেথিটা একদম সফট হয়ে গেছে। তো দেখো তার জন্য এখানে আমার বাড়িতে আছে কারি পাতার গাছ। তোমরা যদি না থাকে অবশ্যই বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা কিন্তু কিনিয়ে নিয়ে আসতে পারো, ঠিক আছে? তো এখানে কারি পাতার একটা ডাল আমি নিয়ে এসেছি ছিঁড়ে। খুব ভালো করে এটাকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এখান থেকে 15-20টা মতন পাতা নিয়ে নেব। সমস্তটা তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী করবে। আমার চুলটা মোটামুটি লম্বা, খুব একটা লম্বা নয়, তো সেই হিসাবে আমি বানাচ্ছি। তারপর
তারপরেও কিন্তু এই পেস্টটা অনেকটাই থেকে গেছিলো। তো কারি পাতা আর মেথি দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, জল একদম দেবে না, খুব ভালো করে একদম মিহি পেস্ট বানাবে। তারপর এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর পুরোটা আমার দরকার হয়নি চুলের জন্য, ঠিক আছে, কিছুটা রয়ে গেছিলো। আর তারপর এখানে আমি 1 টেবিল চামচ মতন, 1 থেকে 1.5 টেবিল চামচ মতন নারকেল তেল অ্যাড করেছি। অ্যাড করে খুব ভালো করে এটাকে, এই যে দেখতে পাচ্ছ, মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি আবারও কিন্তু চুলটাকে, যে পরের দিন আমি অ্যাপ্লাই করছিলাম, চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেব। আঁচড়ে নিয়ে তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছ, আগের দিন চুলের যে টোনারটা অ্যাপ্লাই করেছিলাম না, ওটা অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবে চুলটা কতটা সফট হবে, সিল্কি হবে, শাইনি হবে। তো দেখো, এবার আমি গোড়ায় গোড়ায় চুলের প্যাকটাকে দিয়ে দিচ্ছি। এই প্যাক দেওয়ার সেরকম কোনো তো নিয়ম নেই, তোমরা সবাই নিজেদের মতন করে অ্যাপ্লাই করে নিতে পারো। তো চুলটাকে একটু সরিয়ে সরিয়ে নিয়ে খুব ভালো করে প্যাকটাকে অ্যাপ্লাই করবে সমস্ত চুলে, একদম চুলের আগা থেকে, মানে গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত চুলে অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমি চুলটাকে ভাগ করে নিয়েছিলাম দুদিক দিয়ে, তো ভাগ করে নিয়ে এভাবে ভালো করে অ্যাপ্লাই করেছি। আর তারপর কিন্তু একবারে চুলটাকে নিয়েছি, নিয়ে একটা কাঁকড়া ক্লিপ যে হয়, সেই কাঁকড়া ক্লিপ দিয়ে আমি কম করে 1 ঘন্টা মতন কিন্তু এটাকে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে 1 ঘন্টা মতন রেখে দিয়েছি। চুলটা একটু শুকিয়ে গেছে। তোমরা চাইলে প্লাস্টিক র্যাপ করে রাখতে পারো, যদি তোমাদের শুকিয়ে গেলে অসুবিধা হয়। আমার সেরকম অসুবিধা হয় না, তো সেই জন্য আমার ঘরে ছিলও না, আমি আর কোনো কিছু মানে র্যাপ করিনি। তো ব্যাস 1 ঘন্টা পর কিন্তু আমি খুব ভালো করে চুলটাকে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এখন তোমাদের আরও একটা কথা বলে দিই, চুলটা যখন খুব ভালো করে ধোয়া হয়ে যাবে, অবশ্যই তোমরা হালকা করে একটু শ্যাম্পু করে নেবে, নয়তো কিন্তু চুলের মধ্যে একদম দানাদার মতন থেকে যাবে, ঠিক আছে। মেথির যে দানাগুলো, সেগুলো কিন্তু থেকে যেতে চায়। তো খুব ভালো করে শ্যাম্পু করা হয়ে গেলে তারপর কিন্তু এই যে মানে যে জলটা রেখেছিলে তোমরা মেথি সেদ্ধ করার, সেই জলটা একটু কন্ডিশনারের কাজ করবে, চুলে দিয়ে 2 থেকে 3 মিনিট মতন রেখে একবার নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল। তারপর চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেবে। আর দেখতে পারো হয়তো চিরুনিতে বা চুলেও একটু লেগে থাকতে পারে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সেটা কিন্তু চুলটা শুকিয়ে গেলে তারপর ওগুলো নিজে থেকেই ঝরে যায়। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর সিল্কি এবং স্মুথ হয়েছে চুলটা। ভেজা থাকতেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এই যে দেখো এখনও শুকিয়ে যাওয়ার পর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সপ্তাহে 1বার থেকে 2বার তোমরা অ্যাপ্লাই করতেই পারো, আর তাতে করে কিন্তু চুল পড়া অনেকটাই কমে যাবে, চুলটা ভীষণ সফট হবে, সিল্কি হবে, এবং ড্যান্ড্রফও কিন্তু চুল থেকে একদমই দূরে চলে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা। আশা করি তোমরা অ্যাপ্লাই করবে, আর তোমাদের কেমন ফিডব্যাক অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে এসে আমাকে জানিও, ঠিক আছে। সো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো করে রেমেডিটা দেখে নিয়ে তারপর তোমরা অ্যাপ্লাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো ফল দেবে। সো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।